এই কিসের জন্য গাড়ি ভাঙতে গাড়ি ভাঙে সাইকেল লিগে তুমি আটকায় দাও, তুমি আটকাইছো না। মানুষের মানুষ যাইতে চাইবে, এটাই স্বাভাবিক। আন্দোলনে মানুষ তারা থাকতে পারে, গাড়ি ভাঙতে কবা রাস্তা হইয়া খাও নিজের ইচ্ছা, ঘুমাও এখানে। গাড়ি ভাঙ্গার পুরা রাস্তা বন্ধ, ব্লকেট। এবং এই ব্লকেটের কারণ হচ্ছে যে সিএনজি মিটারে চালানোর যে কথা বলা হয়েছে, সিএনজি ড্রাইভারদেরও দাবি তারা হচ্ছে মিটারই চালাইতে চায়, কিন্তু গাড়ির যে মালিকরা আছে তারা হচ্ছে মিটারের বিল নেয় না। তারা মিটারের বিলের থেকে বেশি বিল নেয় এবং যার জন্য সিএনজি ড্রাইভাররা হচ্ছে মিটারে চালাইতে পারে না। মানে তারাও বলতেছে যে আমরাও মিটারেই চালাইতে চাই, কিন্তু আমাদের ঝামেলাটা হচ্ছে আমাদের যে মালিকরা, ওনারা সরকার নির্ধারিত যে সিএনজি মিটারের বিলটা আছে, ওনারা সেই বিলের থেকে বেশি টাকা নেয়। তো ওনারা যদি মিটারের বিল থেকে বেশি টাকা নেয়, সেই ক্ষেত্রে আমাদের কি করার আছে? তো এই দিকের রাস্তাও বন্ধ আর এই দিকের রাস্তাও একদম টোটালি বন্ধ। তারা টোটাল রাস্তা বন্ধ করে দিছে, এই হচ্ছে ফ্যাক্ট। আর কি যারা এই রাস্তা থেকে আসলে যাতায়াত করেন তারা এই রাস্তা অ্যাভয়েড করেন। আসলে দেশে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতি হয়েছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে সিএনজিওয়ালাদের দাবি থেকেও আসলে মানে সরার জায়গা নাই। কারণ তারা বলতেছে যে আমরাও মিটারই চাই যে চালাই, মানে আমরাও চাই সিএনজি মিটারে চলুক, কিন্তু আসলে তাদের মালিকরা, তারা যে মিটারে বিল সরকার নির্ধারিত যে বিল, তাদের মালিকরা তাদের থেকে আসলে সব সময় বিল বেশি নেয়। তো তারা যদি মিটারে চালায় তো ওই যে বেশি অতিরিক্ত বিলটা তারা সেই বিল আসলে কিভাবে দিবে? আমাদের প্রথম 2 কিলো বর্তমানে 40 টাকা আছে, এটা সর্বনিম্ন 100 টাকা করতে হবে। আর প্রতি কিলো 25 টাকা করে দেব। আমরা মিটারে চালাবো আলহামদুলিল্লাহ, আমরা কোনো ঝামেলা নাই। আমাদের মালিকের জমা 700 টাকা নেই, তাতে কোনো নেই, কত আমরা মানিয়ে চালাবো। এখন মালিকের জমা কত? এখন মালিকের জমা 1150 টাকা জমা। খাতা কলমে কত? খাতা কলমে 700 টাকা নেই, 700 টাকা জমা, 200 টাকা গেছে। সর্বপ্রথম 400 টাকা ছিল, না 350 টাকা। আচ্ছা যাও, আইন আমরা মানি না, গাড়ির চাকা থাকবে না, মিটার চলবে 1200 টাকা। মানে 700 টাকার জমা আপনাদের কাছ থেকে নেয় 1100 টাকা, 1150 টাকা, 1150 টাকা। ওই 1150 টাকা নিব না, বাড়াবো পাঁচের দাম কত? গাড়ি দাম কত করছে? 4 লাখ টাকার গাড়ি আপনারা আসলে দেখতে পাচ্ছেন তাদের দাবি হচ্ছে তাদের 700 টাকার যে মিটার বিল, তাদের মালিকরা সেই বিলটা সেখানে 1100-1200 টাকা নেয়। তো তাদের প্রশ্ন হচ্ছে যে 1100-1200 টাকা যদি 700 টাকার জায়গায় নেয়, তো আমরা মিটারে চালাইলে আমাদের কিভাবে পোষাবে? 1150 টাকা 700 টাকার জমার জায়গায় তারা 1100 টাকা দেয়। এই যে ঘাটতি টাকাটা তারা এটা আসলে কিভাবে মিটাবে? তাদের প্রশ্ন হচ্ছে এটা। তো সরকার, তারাও চায় যে সরকারকে সহযোগিতা করতে, সরকারের পাশে থাকতে, কিন্তু তাদের যে সিএনজির মালিকরা আছে তারা আসলে তাদেরকে সেই কাজটি করতে দিচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে, আসলে পরিস্থিতি আশা করি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। দেখা যাক কতটুকু পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আনতে পারে।